আসসালামু আলাইকুম। দৈনিক গণকণ্ঠ খবর সম্পাদক হিসাবে আমি আগস্টের 5 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সকল বিষয়ের উপর আমি দু চারটি কথা বলতে চাচ্ছি। 5ই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের ফলে দীর্ঘদিনের দেশ শাসন করেছে তারা পলায়ে যেতে বাধ্য হয়েছে। তার পরবর্তীতে কেউই ছিল না, রাস্তাঘাট যানজট ছিল, ছাত্র ট্রাফিক কন্ট্রোল করেছে এবং রাস্তাঘাট পরিষ্কার করেছে এবং দেশের বিনা শ্রমে তারা যে শ্রমটা আমাদের মাঝে রেখে গেছে এটা অতুলনীয় এবং তারা প্রশংসার দাবিদার। আমরা দেশবাসী ছাত্রদের কাছ থেকে যেটুকু দেখলাম এবং শিখলাম, রাজনৈতিক নেতারাও হার মেনেছে এবং তাদের লোভ লালসা আছে, তাদের পাওনা দাওনা আছে। ছাত্রদের মধ্যে কোনো পাওনা দাওনা ছিল না। দেশের দেশকে ভালোবেসে তারা বিনা শ্রমে সত্যিকারের প্রশংসার দাবিদার। তার পরবর্তীতে আসছে বন্যা। 12 জেলার মানুষ 6300 গ্রাম পানিতে তলিয়ে গেছে। সেই মানুষগুলো ছিল না তাদের খাবার, কাপড় চোপড় সমস্ত কিছু রেখে বন্যার পানিতে ভেসে গেছে। গরু, গবাদি পশু, হাঁস মুরগি, তাদের বাড়িতে অনেক ধান চাউল ছিল, খাবার দাবার ছিল, এগুলি কিচ্ছু তারা আনতে পারে নাই। বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে উঁচা জায়গা দেখে দেখে। সেই বন্যার্ত মানুষগুলোর পাশে ছাত্ররা নিঃস্বার্থভাবে খাবার নিয়ে হাজির হয়েছে এবং এদেরকে পানির থেকে উদ্ধার করে উঁচু জায়গায় আইনা থাকার ব্যবস্থা করে দিয়েছে। এই যে কর্মটা তারা করেছে, সত্যি তাদের কাছে আমরা ঋণী থাকব এবং আমরা তাদেরকে অনুসরণ করে আগামীতে যারা আমরা দেশ চালাবো তারা যেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রেখে আগামী দিন আমরা যেন এই দেশটাকে সুন্দর এবং ভালোভাবে চালিয়ে নিতে পারি এবং তারা যতক্ষণ মুক্ত, অত্যাচার মুক্ত, শোষণ মুক্ত এবং প্রত্যেক দপ্তরে যে জাতীয় দুর্নীতি চলছে সেই দুর্নীতির থেকে দেশ এবং জাতিকে উদ্ধার করে একটি গণতান্ত্রিক ব্যবস্থা করবে। সেই গণতান্ত্রিক ব্যবস্থায় যেন আমরা ভালো লোকজনদেরকে নির্বাচিত করে দেশ শাসন করার সুযোগ দিয়ে দিই, এইটুকু কর্ম আমরা করার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। আপনারা আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।